এই ধরনের একটা সুশৃঙ্খল সংগঠন যার সবচেয়ে সর্বনিম্ন বেনিফিট আমি বলতে পারি সাধারণ সমর্থক হয়ে আসবেন, দক্ষ জনশক্তি হয়ে এবং জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়ে বের হবেন ইনশাআল্লাহ। তাহলে এরকম একটা সুশৃঙ্খল সংগঠন যেখানে সব ধরনের মানুষ পাবেন, আলেম ওলামা একেবারে সর্বোচ্চ আলেমও পাবেন, আবার অন্যান্য পেশাজীবীদের মধ্যে সব শ্রেণীর বড় থেকে শুরু করে মাঝারি সব ধরনের লোকে পাবেন। তো এই যে একটা প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ জুড়ে কাজ করে যাচ্ছে। যদিও দুঃখের কথা ফ্যাসিবাদের আমলে তো আসলে ইসলামে রাজনীতি করবে দূরের কথা, ইসলাম শব্দ উচ্চারণ করাটাকেই নিষিদ্ধ বানিয়ে রাখা হয়েছিল। ওই অপরাধের জন্যই তো আমাদেরকে কারাগারেও নিয়ে ঢুকিয়ে রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু একটা মুক্ত এবং স্বাধীন পরিবেশ দিয়েছেন, আমি দিলে মনে প্রাণে বিশ্বাস করি আগামী কয়েকটা বছর যদি আমরা এই খেলাফতের মিশনটাকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারি এবং প্রত্যেককে দিল খুলে মন খুলে প্রাণ খুলে বোঝাতে পারি, আমি আল্লাহ তাআলার কুদরতের উপর ভরসা করে বলতে পারি সেদিন বেশি দূরে না যেদিন বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আমি মনে করি খেলাফতের এই পথ থেকে পিছিয়ে থাকা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের জন্য কিছুতে উচিত হতে পারে না। শুধুমাত্র এটা আলেম ওলামার জন্যই না, বরং এই দেশের আপামর জনসাধারণের জন্য। খেলাফতি পারবে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে, খেলাফতি পারবে গরিব আর ধনীর বৈষম্যকে কমিয়ে আনতে, খেলাফতি পারবে এই দেশের শ্রমিক মজদুর নারী শিশু থেকে শুরু করে প্রত্যেকের যে অধিকার আছে সে অধিকারকে নিশ্চিত করতে। কারণ খেলাফত মানে আমাদের কারো নিজস্ব কোনো মতবাদ না, খেলাফত মানে আল্লাহর জমিন আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটাকেই জাস্ট বাস্তবায়ন করা। সুতরাং প্রত্যেকের প্রতি এখানে ওলামা ও সুধী সম্মেলনে যারা আছেন আমি প্রত্যেককে আহ্বান করব যে খেলাফতের পথ থেকে আল্লাহর ওয়াস্তে কেউ পিছিয়ে থাকবেন না। আর খেলাফতের চেষ্টা করার জন্য কিভাবে চেষ্টা করবেন, আপনার কাছে অনেক পথে থাকতে পারে, অনেক ধারাই থাকতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমাদেরকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন, ইসলামের বিজয়ের কাফেলায় আমাদের সবাইকে শামিল রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।